সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। অনেকদিন পর যে কি করব, কাজের এত চাপ। এদিকে রেলওয়ে, এদিকে সার্কিট ডিজাইন, তারপরে জুট মিল, আবার মাদার ডেয়ারি এসে ঢুকেছে। যাকে আমি যে বিষয়ে আপনাদের শিক্ষা দিতে আছি সেটা নিয়ে আজকে একটা ভালো ভিডিও করছি। এটা একটা দেখতে পাচ্ছেন জেবিসির একটা সেট মনে করছেন অনেকেই, কিন্তু এটা জেবিসির কোনো সেটই নয়। অর্থাৎ কিনা এটা জাস্ট জেবিসির একটা ক্যাবিনেট মাত্র। সেটটিকে একদম নষ্ট করে ফেলেছিল, তারপরে আমার কাছে আসে। সেই সেটটির সমস্ত কিছু এত খারাপ হয়ে গেছিল যে আমাকে আমার মতো লোকেরও মানে বাদ দিতে আমি বাধ্য হয়েছি। সেক্ষেত্রে সেটাকে আমার পিসিবি দিয়ে আমার ডিজাইনের কিভাবে তৈরি করেছি, এবং ট্রায়ালিং এ ভদ্রলোক এসে শুনে গেছেন, অত্যন্ত খুশি হয়েছেন, অত্যন্ত খুশি। এবং এই টাইপের অন্য ক্যাবিনেট দিয়ে আমরা প্রচুর নতুন সেট তৈরি করছি, যেই সেটের অর্ডার আপাতত নেওয়া মানে প্রায় বন্ধ বলতে গেলে। কারণ কি, যারা অর্ডার দিচ্ছে 1-1.5 মাসে 2 মাসের আগে সেট পাবে না, সোজা কথা। আর যারা রিপেয়ারিং দিয়ে রেখেছেন তারাও একটু ওয়েট করুন, খুব তাড়াতাড়ি সেট আপনারা পেয়ে যাবেন। এনিওয়ে, সেটার ভেতরে খুলি, আনবক্সিং করি, তারপর আপনাদের কাছে কেন, কোন, কিভাবে সার্কিট ইউজ করেছি, কেন ইউজ করেছি সেটা বলবো। বন্ধ করছি। সামনে লুকিংটা অসাধারণ এসছে, দেখুন। এইখানে এর ডিসপ্লে ছিল অ্যাকচুয়ালি আপনার ওই ভ্যাকম ডিসপ্লে ছিল। সেই ভিএফডি ডিসপ্লে টা তো ওর মাদার বোর্ড যদি খারাপ থাকে ওকে ড্রাইভ দেওয়া সম্ভব না। তাই আমি একটা খুব ভালো মানের ব্লুটুথ ডিকোডার কার্ড লাগিয়েছি, যেখানে কিনা এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনার পেন ড্রাইভ ফেসিলিটি প্লাস ব্লুটুথ, এফএম, অক্সিলারি, এইসব তো পাবেনই। আর তার সঙ্গে পাবেন কি, উইথ রেকর্ডিং ফেসিলিটি উইথ অল সোর্স। বন্ধ করছি বন্ধুরা সেটটা। খুব ভালো একটা ক্যাবিনেট, আমাদেরও ক্যাবিনেট এসে গেছে, দেখাচ্ছি আমার তৈরি। ভেতরের ফিনিশিং দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল 52001953, 52001943, 52001943 সব বলে বলে মানে মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বোর্ডটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোন কন্ট্রোল সুপার বাস টেবিল সার্কিট, যেটা কিনা আমি উল্টেও দেখাচ্ছি। এইটা একটা বোর্ড, সেম বোর্ডই এখানে লাগানো আছে, যেটা কিনা গাথা চলছে এখন। স্পষ্ট দেখতে পাচ্ছেন ডিজিসপ DS025P, অর্থাৎ 2025-এর প্রি অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে বন্ধুরা, এইখানে যে পাওয়ার সাপ্লাইটা করেছি বন্ধুরা, এইখানে যে পাওয়ার সাপ্লাই একটা করেছি, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এই প্রির জন্য নয়। এই প্রি কিন্তু আমি ডাইরেক্ট এই সাপ্লাই থেকে, অর্থাৎ এখানে 3030 ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এর অরিজিনাল ট্রান্সফর্মারটাই আছে, এবং এর হিটসিঙ্ক অরিজিনাল আছে। তবে হিটসিঙ্কটা এটা এসটিকে দিয়েছিল এই সেটটা অরিজিনালি, তবে হিটসিঙ্কটা একটু মোটা হলে ভালো হতো। ঠিক এই রকম জায়গায় আমি আর একটা কাটিং করে একটা হিটসিঙ্ক লাগিয়েছি। আর ফ্যানটা অত্যন্ত ভালো, পুরো মোটর, ডিসি মোটর দিয়ে একটা ফ্যান তৈরি করা আছে, অরিজিনাল জেবিসির ফ্যান। এরকম অরিজিনাল জেবিসির ফ্যান, মেড ইন জাপান, মেড ইন জাপান। এরকম তো সেই জায়গায় এখানে যে বেস টেবিলের যে কথা বলতে এসেছিলাম আমি ভুলেই মাঝে মাঝে। তো এই পাওয়ার সাপ্লাইটা শুধুমাত্র করা হয়েছে এখানে 0-12 একটা সাপ্লাই ঢুকবে, বা 0-12 তখন এই ডায়োডের ব্রিজ না করে অন্যভাবে করতে হবে। আমি 0-12 জন্য করে রেখেছি। এখান থেকে এই যে ফ্যান, পরিষ্কার কথা লেখা আছে ফ্যান, আর হচ্ছে একটা 5 ভোল্ট। 5 ভোল্ট কোথা থেকে পাবে, এখানে একটা হিটসিঙ্ক সমেত 7805 লাগবে, উইথ জেনার কন্ট্রোল, একটা রেজিস্ট্যান্স দিয়ে 2.2 ওহম সাপোর্ট দিয়ে, তারপরে জেনার দিয়ে স্টেবিলাইজড করা হবে। করার পরে আমার ইউএসবি পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেল এবং ফ্যানের সাপ্লাই তৈরি হয়ে গেল।
সেক্ষেত্রে আমার একটা 12 কিংবা 10-0-10 নিলে তো খুবই ভালো। 10-0-10, আমি 12-0-12 এতক্ষণ মানে ভুল বলছিলাম, ভুলও না, কিন্তু 10-0-10 হলে খুবই ভালো। এক্সাক্ট আপনার ভোল্টেজটা দাঁড়াবে 10-0-10। এবং তাহলে এখান থেকে আমরা 10-0-10 থেকে বা 0-10 থেকে নিয়ে আমরা কি করলাম, ফ্যানে দিলাম, এবং এখানে একটা কন্ডেন্সার দিয়ে ফিল্টার হচ্ছে। আর এই কন্ডেন্সারটা হচ্ছে আপনার 5 ভোল্টের ফিল্টারেশনের জন্য, মেন ফিল্টার হচ্ছে এখানে। আর এখানে সেই আইসি লাগাচ্ছি যেটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু সব কানেক্টার দিয়ে কানেকশন হবে, কোনো রকম ডাইরেক্ট পট লাগবে না। সে কানেক্টার আমি দেখাচ্ছি আপনাদেরকে, কানেক্টার দিয়ে লাগবে। এবং যখন আপনারা পিসিবিতে অর্থাৎ পটের সঙ্গে লাগাবেন, পট এইভাবে লাগবে। এই যে পটের সমস্ত পিসিবি, একটা ছোট গ্রিন কালারের পিসিবি পট আছে যেটা অত্যন্ত ভালো, কিন্তু দাম অত্যন্ত বেশি। দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই পট আপনার এখানে এসে লেগে গেল, ধরুন এইভাবে লেগে গেল এইখানে, আর এইভাবে লেগে গেল এখানে, আর এইখান থেকে তার টপকে এসে লাগবে। দেখাচ্ছি আপনাদেরকে, এই সেম পিসিবি দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে, লাগানো হয়েছে। এক্ষেত্রে আমি এই পাওয়ার সাপ্লাইটা আমার লাগেনি বলে আমি ব্যবহার করিনি, কিন্তু এটা সব সেটেই লাগবে, কারণ সব সেটেই আপনার ব্লুটুথ এনকোডার লাগবে, প্লাস ফ্যান তো লাগবে। ফ্যান না লাগালে ভালো, যদি বড় হিটসিং লাগান। দেখুন বন্ধুরা, দেখাতে পাচ্ছি কিনা, দেখুন এখানে সমস্ত জ্যাক চলে এসছে, এইখানে জ্যাক, এখানে জ্যাক, এখানে জ্যাক, এবং এইখানের ভলিউম কন্ট্রোলটা আপনারা দেখতে পারলে দেখানো যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এই রকম ভাবে টপকে এসে, মানে টান মারলেও কোনো রকম ছিঁড়বে না। আর তারের কোয়ালিটি অত্যন্ত ভালো। এই জ্যাক কিন্তু অনেক, এই মেল ফিমেল জ্যাক অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু এটা সেই কম দামে, আমি কোনো দিন কোনো জিনিসই কম দামে ব্যবহার করি না। এবং পিসিবির কোয়ালিটি অত্যন্ত ভালো। এই পিসিবি আমরা রেলওয়েকে দিই। রেলওয়ে যে কি মানে মানে একদম নিখুঁত ছাড়া ওরা একদম সুপার এ গ্রেট কোয়ালিটি ছাড়া ওরা কোনো রকম কোনো জিনিসই নেয় না, রেলওয়ে বলে কথা। ঠিক সেম জায়গায় আমি যেখানে রেলওয়ের পিসিবি তৈরি করি, আমার ডিজাইনের রেলওয়ের বিভিন্ন পার্টসের, আর সেক্ষেত্রেও কিন্তু আমরা একই জায়গায় অ্যাম্পলিফায়ারের পিসিবি বলুন, পিসিবি বলুন, সমস্ত কিছু তৈরি করি। তো অ্যাম্পলিফায়ারটা লুকিং দেখতেই পাচ্ছেন, এখানে সানবাওয়ার অরিজিনাল 6800, 6800 ব্রিজ রেকটিফায়ার লাগানো হয়েছে 35 অ্যাম্পিয়ারের। আর সবচেয়ে কিনা যেটা বাজারের কোনো কিটেই আমি প্রায় দেখতে পাই না, যেটা কিনা প্লাস মাইনাস একটা ফিউজ প্রোটেকশন প্রচুর দরকার, যেখানে ইনপুটের এখানে ফিউজ প্রোটেকশন নেওয়াই হয়েছে, যেহেতু বাইরের দেশে সেটা কিন্তু বাইরে ফিউজ হোল্ডার কিছু থাকে না, সেক্ষেত্রে এইখানে ফিউজ হোল্ডার কিন্তু দিয়ে ফিউজ ব্যবহার করা হয়েছে, প্লাস ক্যাপাসিটার ব্যবহার করে এই আপনার এসি টাকে ফিল্টার করা হয়েছে, এসি সাপ্লাইটাকে। আর এখানে দেখুন, এখানে দুটো ফিউজ, একটা প্লাস একটা মাইনাসে, এটা মাইনাস এটা প্লাসে ব্যবহার করা হয়েছে, জোবেল নেটওয়ার্কও ব্যবহার করা হয়েছে। এটা আর একটা পিসিবি তৈরি চলছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এইটা এই সাইড দিয়ে দেখুন। আর এইখানে ট্রান্সফরমার 30-30 ছিল, সেক্ষেত্রে আমরা কি করি, 30-30কেই রেগুলেট করে আমরা ডাইরেক্ট এই প্রিকে দেই, অর্থাৎ এই প্রিতেও নেওয়া হয়েছে। কিন্তু এই যে এইটা ছিল, এর ট্যাপিংটা ছিল, এর ট্যাপিং ছিল হচ্ছে 30-30 মেন অ্যাম্পলিফায়ারে চলে গেল। আরটা আছে প্রায় আপনার 18-0-18, তো 18-0-18 অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করলাম, দুটো ডায়োড দিয়ে ওকে 18-0-18টাকে ডিসি করলাম, ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে এখানে একটা ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমি প্রথমে 12 ভোল্ট নিচ্ছি, 12 ভোল্ট নেওয়ার পরে 12 ভোল্টটা দিচ্ছি কিসে না, স্পিকার প্রোটেকশনে এবং এই ফ্যানে। আর সেইখান থেকে টপকে দেখুন একদম কিয়ার অরিজিনাল, মানে কেউ এনে আমাকে দেখান একবার, একদম অরিজিনাল কিয়ার অরিজিনাল 7805, যেটা কিনা আমি সামনে ব্লুটুথ ডিকোডারে ব্যবহার করা হয়েছে।
ঠিক আছে বন্ধুরা, এই তাহলে প্রথমে এখান থেকে যা বেরোলো অনেক বেশি ভোল্টেজ হয়ে যাচ্ছিল, সেখান থেকে রেগুলেট করলাম, স্টেপ ডাউন করলাম কনভার্টারের সাহায্যে করে 12 ভোল্ট করলাম। 12 করার পরে সেইখান থেকে আবার 5 করে একে নেওয়া হয়েছে আর একে দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে এক্ষেত্রে আমি এই পিসিবিটায় যে পিসিবিটা আপনারা দেখছেন সেই পিসিবিটাই দেখাচ্ছি, আবার একটি তৈরি চলছে। এবারে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে এই কন্ডেন্সার দুটো ছোট কেন। দেখুন, এই কন্ডেন্সার অযথা এইরকম একটা বড় আমি লাগাতেই পারি, এখানেও কিন্তু লাগাইনি আমি। এখানে আছে, এটাও সানবার অরিজিনাল আছে, 10,000 এমএফডি, 10,000 কি আছে মাইক্রোফ্যারাড আর 63 ভোল্ট। এইখানে লাগিয়েছি আমি কি 6,850 ভোল্ট। এই ক্ষেত্রে এর যে সেটটা এখন তৈরি হতে চলেছে এর হবে 70+70 ওয়াট, 26,026 ট্রান্সফর্মার ব্যবহার হবে, খুব বেশি হলে আপনার 28,028 ট্রান্সফর্মার ব্যবহার হবে। সেক্ষেত্রে আমার কোনো মতেই দরকার নেই, কোনো মতেই এখানে লাগিয়েছি 4,750 ভোল্ট, কোনো মতেই এর বেশি যাওয়ার দরকার নেই। অযথা ওই বাজারের কিটের মতো এই কন্ডেন্সার, ভুয়ো কন্ডেন্সার বড় দেখিয়ে উল্টো পাল্টা কোম্পানি, যখন ওই কন্ডেন্সার মাপতে যাবেন ক্যাপাসিটেন্স মিটার দিয়ে দেখবেন যে তার যা যদি 6,800 বা 4,700 লেখা থাকে, তার থেকে দেখবেন যে 500, 600, 700, 1000 পর্যন্ত কম কম দেখেছেন। তো এখানে ইনপুট কানেক্টর ব্যবহার করা হয়েছে, এইখান থেকে পাওয়ার সাপ্লাইটা নেওয়া হবে। অর্থাৎ এখানে তখন যদি আমি 30 বা 28,028 যেমন কিনা এখানে 30,30 ব্যবহার করা হয়েছে, এইখানে প্রায় আপনার ওই 30,30 ব্যবহার করলে প্রায় আপনার 42, 47, 48 এরকম চলে যাবে কিন্তু ডিসিটা। তখন এইখান থেকে এই যে দেখছেন প্লাস গ্রাউন্ড মাইনাস এইখানে ডাইরেক্ট আসবে, এইখানে ডাইরেক্ট আসবে রেজিস্ট্যান্স দিয়ে, জেনারেল ডায়োড দিয়ে একদম ফুললি স্টেবিলাইজ করে। এবং এইখানে এত ক্যালকুলেট করে করা হয়েছে, আমি এটা আবার একটা কিট আছে যেটা কিনা আমি ট্রানজিস্টার দিয়ে করি। আর এক্ষেত্রে আপনার 7-8 সিরিজের দিয়ে করলে বা 7-9 সিরিজের দিয়ে করলে কিন্তু আইসি নেবে না, কারণ কি 36 ভোল্টের আপ হলেই কিন্তু 7-8 বা 7-9 XX সিরিজের ও নেবে না, ও প্রচন্ড গরম হবে এবং ব্লাস্ট করে যাবে, তার নিচেই আপনাদের দিতে হবে। সেই জন্য এখানে আমি অনেক সময় ট্রানজিস্টারও ব্যবহার করি, কিন্তু খুব ভালো মতো ক্যালকুলেট করে জেনারেল ডায়োড দিয়ে যদি আপনি এখানে রেগুলেট করেন। আমি এখানে এটা টোটাল 15 মানে 15 -15 -15 প্লাসে চালাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখান থেকে আমি ডাইরেক্ট সাপ্লাই নিতে পারি। আর ফিউজটা অবশ্যই ব্যবহার করা উচিত, যেমন কিনা আপনাদের একটা মার্কেটের কিট দেখাচ্ছি। মার্কেটের একটা কিট দেখুন কি অবস্থা, আমি খুলেছি আপনাদের দেখাবার জন্য। এবং খালি এই ফিলিপসের রেজিস্ট্যান্স ব্যবহার করলাম, মুখ এইসব হয় না, চলে না। ফিলিপসের থেকেও ভালো রেজিস্ট্যান্স আছে, ওয়াট বলে একটা কোম্পানি আছে, ফিলিপসের থেকেও ভালো কোম্পানি, কিন্তু ফিলিপসের থেকেও রেজিস্ট্যান্সের দাম বেশি। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের টলারেন্স মেপে আমাদের এখানে সার্কিট তৈরি করা হয়। তো বাজারের এই গেল। এবার হিটসিং সম্পর্কে, আমরা যে এটা লাগাবো এটা এখন কমপ্লিট হবে, এর সঙ্গে এই ধরনের হিটসিং লাগবে, এই ধরনের হিটসিং লাগবে। কত মোটা দেখুন, আমি একবার দেখাচ্ছি, বাজারে একটা হিটসিং এর সঙ্গে কম্পেয়ার করে দেখাবো। দেখুন, এই হচ্ছে বাজারের হিটসিং, এই ধরনের কিটে লাগিয়ে বিক্রি হচ্ছে, সেই নিয়ে লোকে চালাচ্ছে, চলছে, বলছে 10 ইঞ্চি 15 ইঞ্চি। আরে 10 ইঞ্চি 15 ইঞ্চি ড্রাইভ মানে স্পিকার চলবে, আর সে তো চলবে, সে তো 5 ওয়াট অ্যাম্পলিফায়ার হলেও ও একটা 12 ইঞ্চি স্পিকার চালিয়ে দেবে, কিন্তু চলার মতো চলবে কি সেটা একবার ভেবে দেখুন আপনারা। তার ভয়েস কল নাড়াতে পারবে? সে তো চিন চিন করে বাজবে, 5 ওয়াট একটা অ্যাম্পলিফায়ার দিলেও সে 12 ইঞ্চি ড্রাইভারে বাজবে। কি বলবো এইসব মানে বাজারের কথা। যাক গিয়ে, এই দেখুন বাজারে হিটসিং এর ওজন 108 গ্রাম, আপনাদের সামনেই মাপছি। আর আমাদের হিটসিং এর ওজন যেটা কিনা এই সেটের সঙ্গে যাবে, এবং তার সঙ্গে এল ক্লাম হবে, যেটা কিনা আপনার ক্যাবিনেটে লাগাবার জন্য। তার মানে আমি দুটোকে একসঙ্গে, আচ্ছা সিঙ্গেলই ওজন করছি অ্যাকচুয়ালি।
242 গ্রাম। এবারে এর সঙ্গে এটাও যাবে চেসিস করার জন্য, ঠিক মোল্ডিং হয়ে লাগবে, এইভাবে মোল্ডিং হয়ে লাগবে। তাহলে টোটাল হিটসিং কত হচ্ছে দেখুন, টোটাল হিটসিং হচ্ছে 372 গ্রাম, 372 গ্রাম। তো এই হচ্ছে আমাদের হিটসিং, তারপরেও ফ্যান থাকছে। আর একটু ওয়াট কম থাকলে, যদি 70-70, এটা 100-100 করা হচ্ছে, যদি 70-70 করা হয় তখন আমরা এই হিটসিংটাকে ব্যবহার করি। এটারও ওজন খুব ভালো অ্যানোরাইজড হিটসিং, 209 গ্রাম, এই হিটসিংটাকে ব্যবহার করি। এটার সঙ্গেও আবার এই পাতলাকে মুড়ে ওই চেসিসের সঙ্গে করা হয়, কিংবা উল্টো ভাবে লাগানো হয়, এইভাবে উল্টে লাগাই তখন আমরা। ঠিক আছে বন্ধুরা, তো ক্যাবিনেটের দিক দিয়ে যদি দেখতে আসি, ফিনিশিং তো দেখছেন কিভাবে, মানে আপনাদের আর কষ্ট করতেই হবে না। এখানে একদম জ্যাক লাগালেন, এইরকম ধরনের পিসিবি নিলেন, পট লাগালেন, পট ভবিষ্যতে চেঞ্জ করতে গেলেও আপনার কোনোদিন অসুবিধা হবে না। অবশ্যই ভালো মানের পট লাগালে কখনোই মানে অন্তত 2-4 বছরে তো খারাপ হবে না। আর এই রেজিস্ট্যান্স গুলোর মান দেখবেন, এগুলো অনেক কম দামে পাওয়া যায়। যেমন কিনা এই সেটটাতে লাগানো আছে, দেখুন দুটো দেখতে প্রায় এক। এইটা কি একটা কোম্পানি, বিপিআর 5 ওয়াট 0.5 ওহমস। আর এইটার কিন্তু মানে এইটার যা দাম, এই তিনটে দামের সমান এই একটা রেজিস্ট্যান্স। এইটা সাধারণত এই রেজিস্ট্যান্সটা সোনি বা আপনার ডেনন, পায়োনিয়ার সমস্ত ইম্পোর্টেড সেট ব্যবহার করে। তো ক্যাবিনেটের ক্ষেত্রে আসছি, একটা তো এই ক্যাবিনেট আপনারা দেখেছেনই আমার কাছে, এই ক্যাবিনেট তো দেখেছেন, যেটা ডায়াল কিনা এইটা এর আগেই দেখেছেন। এটা ফুললি এই কাগজটা তুলতে হবে, এখানে হচ্ছে লেজার প্রিন্টিং হয়েছে, তো এই কাগজটা তুলতে হবে, এই পলিথিনটা ছেড়ে। এগুলো সব নব সেট। এইখানে এলইডি বার গ্রাফ ডিসপ্লে থাকছে, এর আগের ভিডিওতেই দেখেছেন। এটার কালার হচ্ছে একদম এখানে ব্ল্যাক, এটা ম্যাট ব্ল্যাক। আর নবগুলো অত্যন্ত, এর আগে ভিডিওতে দেখেছেন আপনারা, আর যারা না দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করে ওই ভিডিওতে যান, অবশ্যই দেখতে পাবেন। তো পেছনটাও তো দেখেছেন, পেছনটাও দেখেছেন আপনারা। এইখানে স্পিকার কানেকশন, তবে আমি এই ধরনের স্পিকার কানেক্টর লাগাই না, আমি ওই ব্যানানা কানেক্টর জাতীয় খুব ভালো মানের পোস্ট লাগাই। এই ধরনের সাউন্ড এখন লাগাচ্ছি না। আর এখানে তো ফ্যান থাকবে, এই জালি তো তৈরি করাই আছে। এ গেল। আর ফ্রন্টে আমি তো আপনারা জানেন কোনো সিলেক্টার সুইচ ইউজ করি না, কারণ সিলেক্টার সুইচ ইউজ করা মানেই অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি কমে গেল। ওইটা টোটালি ডিজিটালে থাকবে, অক্সে করুন বা যাতেই করুন অক্সিলারি থাকবে, অক্সিলারি টোটাল রিমোট দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন, কোনো সুইচ লাগবে না। এটা গেল। আরেকটা ডায়াল আমাদের তৈরি হচ্ছে, যেটা কিনা 200+200 ওয়াটের হবে। এইটা যেমন অ্যাক্রিলিক শিট দিয়ে তৈরি করা, এই মানে ফ্রন্টটা, এটা কিন্তু টোটাল অ্যালুমিনিয়াম শিটের রাফ ফিনিশিং, দেখুন কি সুন্দর, দুর্দান্ত, মানে একদম কোনো গ্লসি না কিন্তু এটা। তো এইখানে এই টাইপের অন অফ সুইচ থাকছে, এখানে লাউডনেস, এইখানে প্যানেল থাকবে, ভেতর দিয়ে প্যানেলটা থাকবে। আর এখানে বেস, টেবিল, ব্যালেন্স, কোনো ছাপ ছুপ থাকবে না। এইখানে সিম্পলি আমাদের কোম্পানির নাম লেখা থাকবে, আর কোনো ছাপ টাপ ওই বাজারের মতো জঘন্য ওই হলুদ কালার, লাল কালার, সবুজ কালার ইত্যাদি কোনো কিছুই কিন্তু থাকবে না। একদম সিম্পলি এটা ফিটিংস করার পরে, এবং টোটাল মেটাল নব থাকবে, বাজারে চলতি নব না, এবং অত্যন্ত ভালো কোয়ালিটির রোটেল বা আপনার ন্যাড, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। এই ন্যাড কোয়ালিটি, মানে এই ন্যাডের একটা ক্যাবিনেট এসেছিল এরকম দেখে, আমার খুব ভালো লেগেছিল। সেটাকে দেখেই তার থেকে আরো ইমপ্রুভ করে অনেকক্ষণ বসে কম্পিউটারে সব কাটিং ফাটিং করে এই সিটটাকে বার করা হয়েছে। এটা কিন্তু কোনো লোহা না, ফুললি অ্যালুমিনিয়াম। তো এই গেল আজকের ভিডিও। তো এইখানে যদি আপনারা ধরুন, আমরা তো কি টাইপের ট্রান্সফর্মার ব্যবহার করি, হয় ইম্পোর্টেড ট্রান্সফর্মার, যদি বানাই সুপার কোয়ালিটি ট্রান্সফর্মার বানাই। এবং সেক্ষেত্রে এই জায়গাটায় ধরুন কিট বসে গেল, এই হিটসিং দিয়ে এই কিট বসে গেল, নিচে এল ক্লাম হয়ে গিয়ে এরকম হয়ে বসলো, এরকম এরকম জায়গায় ঠিক ফ্যানের কাছাকাছি এরকম জায়গায় ট্রান্সফর্মার চলে আসলো। আর এই আপনার প্রি অ্যাম্পলিফায়ার সার্কিট,
আপনারা আমি ওই সেটটাতে এই সেটটাতে যেভাবে লাগিয়েছি সেভাবেও লাগাতে পারেন, আর না হলে আপনারা এইভাবেও লাগাতে পারেন। টোটাল আপনাকে কোনো কানেকশন মানে কানেকশন তো অবশ্যই করতে হবে, কিন্তু ওই বাজারের কিটের মতো ওই পট ঝালাই করো এ করো পট, তো ওই পট তো মিলবে না বাজারের যে প্রি অ্যাম্প্লিফায়ার অর্থাৎ ভেস্টিবিল পটের যে ডিস্টেন্স ও তো মেলে না। তখন আপনাকে ওই পটগুলোকে খুলে আবার আপনাকে কি করতে হয়, তার কানেকশন করে এই ফ্রন্টে নিয়ে আসতে হয়, অর্থাৎ কিনা এই ফ্রন্টে নিয়ে আসতে হয়। আমাদের সেসব কিচ্ছু ঝামেলা নেই, এই পিসিবিতে পট কানেকশন করুন একবারেই, ব্যাস এখান থেকে জ্যাক বেরিয়ে গেল একদম এখানে চলে আসলো, এই প্রিতে চলে আসলো, ব্যাস আপনার কানেকশন রেডি হয়ে গেল এবং পোক্ত হলো, ফিনিশিং হলো, এবং কি হলো, ওয়ারিং কোয়ালিটি অত্যন্ত ভালো হলো। তো জোবেল নেটওয়ার্ক নিজেই হাতে তৈরি করেছি, কত হেনরি সেটা আপনাদের নিশ্চয়ই পরে কেউ যদি জানতে চান জানিয়ে দেবো। সমস্ত কোয়ালিটি ভালো। আর যারা হাতে বাজারে কিট দিয়ে করছেন তাদেরকে সাজেশন যে আগে ট্রানজিস্টার গুলো সার্কিট খুব ভালো করবেন, এমনকি এই যে ছোট ক্যাপাসিটর গুলো সমস্ত 2kV এর লাগানো আছে, হাই কোয়ালিটি 2kV এর অরিজিনাল ইম্পোর্টেড, মানে খুব ভালো। আর এইরকমই জোবেল নেটওয়ার্ক কেন যে বাজারে লাগায় না, বা এই ফিউজ প্রোটেকশন যে কেন, কি মানে আমি সেদিন কাজ করতে করতে এই কিটেরই হঠাৎ আমার স্পিকারের প্লাস মাইনাস শর্ট হয়ে গেছিল, তখন স্পিকার প্রোটেকশন লাগানো হয়নি, মানে একটা কানেকশন করতে গিয়ে কোনো রকম শর্ট হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে ফিউজ দুটো উড়ে গেছে। মানে কত সেফটি চিন্তা করুন, এই ফিউজ দুটো কত ফিউজ দুটো উঠলো এবং সার্কিটও বেঁচে মানে একদম সার্কিটকে সেভ করে দিয়েছে, ফিউজ দুটো উঠলো। আমি হঠাৎ দেখছি চলছে না কেন, তারপর দেখছি যে যেখানে ওই স্পিকার কানেকশন করতে গিয়ে স্পিকারের গ্রাউন্ডটা কোনো রকম পজিটিভে গিয়ে লেগে গেছিল, তারপর আমি আবার ফিউজ দুটো চেঞ্জ করলাম, একদম সেট রেডি হয়ে গেল। এই হচ্ছে, সেই জন্য বারবার বলছি বাজার থেকেও যদি আপনারা কিট কেনেন এই দুটো ফিউজ অবশ্যই লাগাবেন, ভালো ডায়োড ইউজ করবেন, ভালো কন্ডেন্সার ইউজ করবেন, ভালো রেজিস্ট্যান্স ইউজ করবেন। এই এদের সমস্ত যত রকম প্যারামিটার, যত রকম ট্রানজিস্টার লাগানো আছে সমস্ত মিটারে ভালো করে লাগিয়ে দেখে নেবেন, আর যা ট্রানজিস্টার আউটপুট হিসাবে ব্যবহার করবেন তারও দেখে নেবেন। খুব ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।